ওজির সাহেব, আমি হলাম এই বিশাল ভুবনপুরের অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান কিভাবে কাল যাপন করছে আর আপনি বলতে পারেন ওজির সাহেব? হ্যাঁ যাব না, আমাদের রাজ্যে মিলিত হিন্দু মুসলমানের প্রজাগণ বেশ শান্তিতেই বসবাস করছে। ওজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করবো, যাব না, কারণ আমরা দুই জাতি মিলেমিশে এক হয়ে থাকতে পারলে আমাদের রাজশক্তি চির অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার এই বিশাল ভুবনপুর রাজ্য একটি নিরপেক্ষ শক্তিশালী রাজ্য হিসেবে থাকবে। পিতা পিতা, আমি আপনাকে অনেক জায়গায় খুঁজেছি। কেন মা মর্জিনা, আমাকে খুঁজছো কেন মা? পিতা পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে গেলে তোমার সাথে যে লোকজন নিয়ে যাওয়ার দরকার। ওজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সংখ্যক লোকজন সৈন্য দিয়ে আগামীকালই ওর মামার বাড়ি পাঠিয়ে দিন। আমি তাই করবো, যাব না। চলে এসো ওজির সাহেব। সভা ভঙ্গ করি। চলুন পিতা, চলো মা মর্জিনা। চলুন পিতা। আজ চলতে পারছি না বন্ধু, এবার একটু বিশ্রাম করতে চাই। রেখা, কি করবো রেখা? এটা যে আমাদের ভাগ্যে লেখা ছিল রেখা। কারা হলি? তুমি হয়েছ রাজকন্যা, আমি হয়েছি সামান্য একজন চাষার ছেলে। কেন কেন আজ তোমার এই পরিণতি হবে? বন্ধু, বলো রেখা। আমি যে আর সহ্য করতে পারছি না বন্ধু। রেখা, ঠিক আছে রেখা। শহীদ
গো যে মরি আমি সইতে পারছি না। রেখা, আমি বুঝতে পেরেছি রেখা, তুমি আর কেঁদো না রেখা। তুমি তুমি এখানে বসো রেখা, এই পিস্তল খেলা হাতে নিয়ে বসো। আমি দেখি তোমার জন্য কোথাও একটু পানি পাওয়া যায় কিনা। রেখা, বন্ধু তুমি শীঘ্রই চলে হ্যাঁ এসো রেখা, বন্ধু। আমি যাবো আর আসবো। সন্ধে যে প্রায় ঘনিয়ে আমি আসছে যাবার আসবো। বন্ধু, তাড়াতাড়ি এসো বন্ধু। দেখিস এই হাসি? আমার যে বড় ভয় করছে। তাহলে কি আমি দাঁড়াবে রাতে এসে পড়েছি? না না বন্ধু, এখানে তুই কে আছিস? হ্যাঁ, তুই কে আছিস? তুই কে আছিস রে সুন্দরী? बहुत अच्छा है বহুত একটা খুবসুরত রাত্রি হয়। आगे बोल আগে আগে বল। বল, तुम्ही के আগে বলো তুমি কে? अभी बन रहा আমি লকিরি ভানু রাজা। अभी तो क्या আমি তোমার জব। সরে যাও এখান থেকে, नइले নইলে अभी तुम्हें हत्या करब আমি তোমাকে হত্যা করব। কে? इतना একটা থেকে লকি আচ্ছা বড় হিম্মত আমার মনে আছে। আমাকে লকিরি করে আইবো। তার আগে আমি তোহাকে কত করে আইবো। সাবধান জঙ্গলি। হুশিয়ার হুশিয়ার লকি। আমি আমি তোহাকে কত করে আইবো। আমাকে খতম করার আগে আমাকে খতম করার আগে এই পিস্তলের গুলি এই পিস্তলের গুলিতে তোর মাথার খুলিটা একেবারে উড়িয়ে দেব। पिस्तौल তুই আমাকে ক্ষমা করিয়ে দে। এখন থেকে আমি তোহাকে দেবতা মানিব। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, এখান থেকে চলে যাও। দেখ, চলে গেলাম আমি চলে গেলাম। তুই কোনোদিন এই ভালোবাসে বিপদে পড়লে আমাকে তুই স্মরণ করিলে আমি জীবন যে হলো তোহাকে উদ্ধার করিব। আছি আছি আছি। ও, আমি যার খোদার জ্বালা সহ্য করতে পারছি না। আর কত দুঃখ দেবে মরে না আমি ভুলে গেছি, ভুলে গেছি। পানির পিপাসায় আমার যে বুকটা ফেটে যাচ্ছে খোদা, তুমি আমাকে রক্ষা করো। ওম কালী, ওম কালী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কে কে তুমি বাবা? আমি একজন সংসার ত্যাগী সন্ন্যাসী। তোর কান্না শুনে আর থাকতে পারছি না। বল বল মা, তোর আসল পরিচয়। রাজার লালি আমি বাবা এখন ভিখারি। ও বাবা এখন ভিখারি।
ধান শেষ হতে হতে পড়ে যাবে এই হয়ে যাবে তাহলে এই যাবে না তো। হয়ে মাটিতে পড়ে গেল। ইস, আজ 7 দিন যাবৎ কিছুই খাইনি। পানির পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। মানুষ দাও ওম কালী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। রেখা 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 একই তুমি তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা বন্ধু রেখা তুমি একে। এসেছো বন্ধু। তোমার পাশে এই লোকটি কে? আর আমি তো কোথাও পানি পেলাম না রেখা। একে কে কে আপনি আমার রেখার পাশে বসে আসলেন? তোমাদের খেদমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছে। তোমরা নিশ্চয় খুবই বিপদগ্রস্ত। হ্যাঁ বা আমরা খুবই বিপদগ্রস্ত। আজ আমরা আশ্রয়হীন। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। তাই যদি আজকে রাত্রে আপনার ওখানে একটু আশ্রয় দিতে তাহলে যে আমরা বড্ড খুশি হতাম বাবা। ঠিক আছে, এসো আমার সঙ্গে। চলো রেখা। ওম কালী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শুধু দর্শক বিন্দু, আপনারা জড়িত যে বইখানা আপনারা উপভোগ করছেন সম্পূর্ণ ঐতিহাসিক যাত্রাপালা গোপালপুর ধরস্বরী নাট্য গোষ্ঠীর উদ্যোগে। বইটির নাম কাজল রেখা। বইটি শেষ হতে অনেক বাকি। একেতে লোকজন অনেক কম, জানি অনেক দিন ধরে আপনারা এখানে গান শুনছেন, হয়তো সারা রাত্রি জাগা আপনাদের পক্ষে খুবই কষ্ট। তবে যতগুলো লোক আছে যদি আপনারা চলে না যান, এটি যদি বসেন তাহলে আমরা গান গাইতে পারবো। আর যদি আপনারা না বসেন আমাদের ভালো লাগবে না। আমরা যতই ভালো গাই তবু ভালো লাগবে না। এই জন্য আপনাদের অনুরোধ করে বলছি, যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু যদি নীরবতা পালন করে বসেন তাহলে আমরা একটু গাইতে পারবো। কারণ অনেক অনেক দূর থেকে কিন্তু আমরা এসেছি। এই জন্য সামনের দিকে চেপে বসেন। আর আপনারা যদি গান আমার কাছে বইলে দেয় না, আমরাও পারি দেব। গেলে কষ্ট করুন রাত থেকে বসে। এই বেরো না গো পানি সামনে বেরো না গো হিন্দে জামগা পানি সামনে বেরো না হিন্দে যাইতে হোগা গো এই যাইলো ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! কে তুমি শয়তান? তোমাকে কেউ বাঁচাতে আসবে না। এবার আমার কাছে চলে এসো। আমি তোমার ট্রাই করবো। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! ছেড়ে দে শয়তান আমাকে! এবার তোমাকে ছেড়ে দেবো। তোমার জৈবন সুদা আমি পান করবো। কখনো তা পারবি না তুই শয়তান! পারবো না, পারবো না। কেউ আসবে না তোমাকে বাঁচাতে। এবার দোহাই লাগে ডাকাত, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিবো, ছেড়ে দিবো। আচ্ছা ছাড়ো ডাকাত, ছেড়ে দাও আমাকে। ও ডাকাত, ছেড়ে দাও আমারে।
ছেড়ে দেবো আমাকে ছেড়ে দাও, আমি আমার প্রাসাদে ফিরে যেতে চাই ডাকাত। হ্যাঁ। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই দুঃসব, আমি সবই কিছু পছন্দ করি, তবে কোনো নারীর গায়ে আঘাত করবি তা আমি কোনোদিন পছন্দ করি না। তাই তো এই মুহূর্তে এখান থেকে চলে যা। আর যদি চলে যাস তাহলে তোর মাথা নামিয়ে এ তুই বাদো আমি তোর জম। আমার জল হ্যাঁ, আমি তোর জম। আমি তোকে হত্যা করবো। আল্লাহ প্রস্তুত। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক কার বাহাদুর কত শক্তি। এখন পাল দিবার জন্য বালা সুন্দরী, তুমি কে আর কি সেজন্য এখানে এসেছিলে? এইটুকুর দিকে চলবো না। মাস্টার তারপরে আমি ভবনপুর উজিরের কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফিরে যাওয়ার পথে ওই শয়তান ডাকাত আমাকে আক্রমণ করে। বুঝতে পেরেছি, তোমার সঙ্গে কি কেউ ছিল না? ছয়টা বলছি ছয়টা অনেক লোকজনই ছিল। বন্ধর বড় হারা রাখবো যাবো ওরা কি তোমাকে রক্ষা করতে পারেনি? আমার না। এই না বাজায় না কেউ দর্শন রাত্রের সামনে ওরা কেউ টিকতে পারেনি। বুঝতে পেরেছি, হয়তো তোমাদের রাজকার্যের সৈনিকেরা খুবই দুর্বল। বিশ্বাস আছে ঠিক আছে, বিশ্বাস যাক, এবার তুমি যেতে পারবে তো? না, আমি একা যেতে পারবো আমি একা যেতে পারবো না। কষ্ট যখন করেছে কষ্ট যখন করেছেন, দয়া করে আমাকে দয়া করে আপনি আমাকে প্রাসাদে পর্যন্ত পৌঁছে দিন। ঠিক আছে, তাই চলো, এই মুহূর্তে আমার সঙ্গে চলো। আমি তোমাকে তোমার দরবারে নিয়ে বলছি। ঠিক আছে, তাই চলুন। উজির সাহেব উজির সাহেব অজির সাহেব, হ্যাঁ, বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই, যাব না। তবে আমার একমাত্র কন্যা মর্জিনা তবে আমার একমাত্র কন্যা মর্জিনা সে এখনো ফিরে আসছে না বলে সে এখনো ফিরে আসছে না বলে আমার মনটা ভীষণ আমার এই মনটা বিষাদে ভালো লাগছে না, যাব না। এই জন্য আপনি কোনো চিন্তা করবেন সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না না অজির সাহেব। ওরা হয়তো আজও এসে ওরা হয়তো আজই এসে পড়বে। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়ে যাবে না, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের মজুরাকে ডাকাতে ধরে নিয়ে গেছে। ডাকাত ধরে নিয়ে গেছে ডাকাত ধরে নিয়ে গেছে। হ্যাঁ, যাবো না, ডাকাতে ধরে নিয়ে গেছে। আমরা ফিরবার পথে হঠাৎ সেই দুর্বৃত্তের দল আমাদের পথ আক্রমণ করে মজুরাকে ধরে নিয়ে গেছে। করছিলে তখন তোমরা তখন কি করছিলে অপদার্থের দল? আমরা কেউ তাদের অস্ত্রের সামনে টিকে থাকতে পাইনি, তাই কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আর শুনতে পাচ্ছি না। যাও, অপদার্থের দল আমার শামুক দিয়ে চলে যাও। আমি তাই চলে যাচ্ছি, যা। ও খোদা, এ কি করলে তুমি? আগে মাতের নামে মরি, মা মর্জিনা মর্জিনা, তাকে আমার মুখ থেকে নিয়ে নিলে তোকে আমাদের বুকে থেকে ছিনিয়ে নিলে খোদা। মর্জিনা, মর্জিনা, শান্ত হন অজির সাহেব, আপনি শান্ত হন। বলুন যাবো না, বলুন এখন আমি কি করব? কেমন করে মা মর্জিনাকে ফিরে পাবো? আমি ধৈর্য ধরতে পারছি না, যাবো না। আমি আপনাকে কথা দিলাম অজির সাহেব,
আর যেমনই করেই হোক আপনার মায়ে মা মর্জিনাকে আমি ফিরিয়ে আনবো। শুধু তাই নয়, যে দুর্ভিক্ষের দল মর্জিনাকে অপহরণ করেছে তাদেরকে ধরে আমি করব নির্মমভাবে হত্যা। আর কোথাও যেতে হবে না জাহাপনা, আর কোথাও যেতে হবে না। এই তো চেয়ে দেখুন, মর্জিনাকে আমি আমার সঙ্গে করে উদ্ধার করে নিয়ে এসেছি। মর্জিনা, পিতা মর্জিনা, পিতা এই নজর না থাকলে আমাকে আর কোনোদিনও ফিরে পেতে না পিতা। দেখাইতে দিত বুঝলো তাই তো ভাবছি মা, দেখাইতে খাইয়ে দুধ তাকে কি দিয়ে খুশি করবো। হাতে বসাইতে না দুধ হাতে বসাইতে না এই হলো তো বলো বাবা, কি তোমার পরিচয় আর কি বা আমার কাছে তোমার চাহিবার আছে? তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে সন্তুষ্ট করব। আমার নাম কাজল, আমি একজন আশ্রয়হীন। আমাকে দয়া করে একটু আশ্রয় দিলেই আমি যে খুশি হতাম জাহাপনা। তাই দেওয়া হবে যুবক। তাই দেওয়া হবে যুবক। আজ থেকে তোমাকে আশ্রয় দেওয়া হবে। আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো জাহাপনা আপনার এত বড় রাজ্যভার পালন করতে? হ্যাঁ কাজল, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে। তুমি পারবে, কারণ তুমি মর্জিনাকে উদ্ধার করে যে সাহসের পরিচয় তুমি দিয়েছ, তুমি আর প্রশংসা না করে পারছি না। আর তাই তোমার মতো লোকেরই আমার প্রয়োজন। আর চলো নজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করি। চলে